আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে 24শে ডিসেম্বর, মঙ্গলবার 2024 আমাদের নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি এতিমখানা মাদ্রাসা বার্ষিক পরীক্ষার পরে আজকে মাদ্রাসা কয়েকদিনের জন্য ছুটির ব্যবস্থা হইতেছে। আমি কি বন্ধ বলছি না ছুটি বলছি? ছুটি মানে সাময়িক ক্লাস ছুটি থাকবে, কিন্তু নামাজ কি ছুটি হয়ে গেছে? কোরআন তেলাওয়াত ছুটি হয়ে গেছে? আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার, মাথায় টুপি দেওয়া, গায়ে জামা দেওয়া, অজু, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাইলে এগুলা প্রয়োজনীয় বিষয়। কথা কি বুঝতেছো ইয়াসিন? কথা বোঝা যায়? জি। একটা জরুরি বিষয় দেখো বাবা, এখানে যতক্ষণ তোমরা আমাদের দায়িত্বে থাকো ততক্ষণ তোমাদেরকে আমরা শাসনে, ভাষণে, আদরে, স্নেহে, দয়ায়, দোয়ায় যেভাবে পারি আমরা তোমাদেরকে কন্ট্রোল করে দ্বীনের উপর উঠানোর জন্য, পড়ানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু মাদ্রাসা যখন ছুটি হবে, গতানুগতিক যে ছুটিটা হয়, তখন কিন্তু এত কিছুর জন্য কিন্তু আমরা দায়ী না, বাকিটা তোমাদের আর তোমাদের পরিবারের দায়িত্ব। বাকি হ্যাঁ, তোমরা এখন সবাই বুঝো এটা কি ফ্যান, এটা বলো, এটা মাইক। তাহলে এগুলো যদি তুই চিনছো, আমাদের একজন আল্লাহ আছে। কথা বলো, কি আছে? আমাদের একটা পরকাল আছে। এখন যে অবস্থায় আর যে পরিবেশেই থাকো না কেন, পরকালকে ভুলা যাবে না। আল্লামা কবি ইকবাল বলছিলেন, তুম শौक से पार्क में झूलो या कॉलेज में पढ़ो, जहां भी हो अल्लाह और उसके रसूलों को ना भूलो। তোমার মন চাইলে পার্কে যাও, দোলনাতে দুলো, কিন্তু যেখানে যাও না কেন সেখানে যেন আল্লাহ আর রসুলকে না ভুলো। তোমরা মাদ্রাসায় ছুটি হয়েছে, তোমাদের আচার আচরণ, ব্যবহার, আখলাক, তবিয়ত, তরবিয়ত সব যেন এমন হবে অন্য 10টা ছাত্রের চাইতে ভালো হবে। চুলের সিস্টেম, টুপির সিস্টেম, জামার সিস্টেম সব একরকম হবে। কথা কি বুঝে আসছে? মনে করো তোমরাও বাড়িতে যাইবা, আমিও বাড়িতে যাব, কথা বলিও না। তোমরাও বাড়িতে যাইবা, আমিও বাড়িতে যাব। তুমি যেমন তোমার বাড়িতে তোমার আব্বার ছেলে, আমিও আমার আব্বার ছেলে, কিন্তু আরো একটা পরিচয় তোমার আছে, তুমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র। আমার কিন্তু আরো একটা পরিচয় আছে, আমি এই মাদ্রাসার দায়িত্বশীল। তাহলে অন্য 10 জনের মতো চলা কি আমাকে মানায়, না ভিন্নতা দরকার? কথা বলে না। অন্য 10 জনের মতো চলা আমাকে মানায়, না ভিন্নতা দরকার? সাইদ, তাহলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখি চলতে হবে। যদি আশেপাশে তোমরা থাকো, দেশে না যাও ছুটিতে, তাহলে তোমাদেরকে অবশ্যই মাদ্রাসায় জামাতে নামাজ পড়ার চেষ্টা করবা। তোমাদের ব্যাপারে অনেকের কথা আছে এটা, যে তোমরা পুরো দিন মাদ্রাসায় থাকো কিন্তু নামাজের সময় কেউ থাকো না। এটা দুঃখজনক কথা, এটা কষ্টদায়ক কথা। তুমি পুরো দিন মাদ্রাসায় না থাকলে তো সমস্যা নাই, নামাজের সময় না থাকলে তো সমস্যা। এটা খেয়াল রাখা। আর বাসায় গিয়া, এখান থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কি বলছি বলো? ইয়াসিন দাঁড়াও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হওয়া, নিজের ট্রাঙ্কের তালা মারা আছে কিনা, কাপড়গুলো সেটিং করা আছে কিনা, নিজের যেখানে ঘুমাও সিটটা ঠিক আছে কিনা, সবগুলা চেক দিয়ে যাওয়া। ঠিক আছে? বাসায় যাওয়ার সময়, ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকা, ডান পা দিয়ে ঢুকা, আব্বা আম্মার সাথে মুসাফা করা, মুআনাকা করা, সালাম দেওয়া, কথাবার্তা বলা, সুন্দর করে আচরণ করা। এরপরে বাসায় গেলে আত্মীয় স্বজন, প্রতিবেশী যা কয়দিন ছুটি থাকে যতটুকু পারা যায় খবর নেওয়ার চেষ্টা করা। আশেপাশে কাছাকাছি থাকলে তাদেরকে একটু দেখে আসা, সবার কাছে দোয়া চাওয়া, সবার জন্য দোয়া করা। আর আশেপাশে মসজিদে নামাজ পড়তে গেলে হুজুরের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করা, সালাম দেওয়া, কথা বলা, মুসাফা করা, দোয়া চাওয়া, দোয়া নেওয়া। কথা কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে আমি? যেখানে যাও দোয়া নেওয়া। শোনো, একটা কথা মনে রাখবা, আদবওয়ালা জিন্দেগির বড় দাম, যাতে তোমার কারণে কোনো আদব লঙ্ঘন না হয় এবং কোনো খারাপ কিছু না হয়, এটা খেয়াল রাখবা সবসময়। ইনশাআল্লাহ বলো। আচ্ছা দেখো, আল্লাহর পরে যার স্থান আল্লাহ তাআলা বলছেন সেটা হলো মাতা পিতা। এই জন্য বাসায় যখন যাবা মাতা পিতার খেদমত যতটুকু পারা যায় করা। আচ্ছা বলেছে মাতা পিতার যদি কালিমায়ে তয়্যিবাটা শুদ্ধ না থাকে, তুমি শুদ্ধ করে দিলে এটা খেদমত হবে না? কথা বলে না।
খেদমত হবে? আচ্ছা, যদি কাপড় ধোয়া না থাকে ধুয়ে দেওয়া, এটা খেদমত হবে না? টুপি ধুয়ে দেওয়া, এটা খেদমত হবে না? আব্বা সহ মসজিদে যাওয়ার চেষ্টা করা, এটা খেদমত হবে না? সবাই বলো। এটা খেয়াল রাখা, বিছানা ঝেড়ে দেওয়া, খেয়াল রাখা। এই কয়েকদিন যা সুযোগ পাও, আব্বা আম্মার দিকে যখনই তাকাইবা ভালোবাসার দৃষ্টিতে তাকাইবা, ঠিক আছে না? ইনশাআল্লাহ তুমি আব্বাকে দেখলে মাত্র খুশি হয়ে যাবা, মাকে দেখলে মাত্র খুশি হয়ে যাবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্বাকে দেখে মাকে দেখে ভালোবাসার দৃষ্টিতে প্রতি দৃষ্টির বিনিময়ে রব্বে কারীম তাকে একটা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা, খারাপ আচরণ না করা। আব্বা আম্মা জীবিত থাকলে 7টা হক আছে। 1 নম্বর হলো তাকরিম, ইজ্জত, সম্মান করা, ইজ্জত দেওয়া, শ্রদ্ধা করা। আব্বা আম্মাকে কি করা? শ্রদ্ধা করা, সম্মান করা। অনেকে আব্বারে তুমি করি কয়, আব্বু কেমন আছো? আচ্ছা বলেছে, আব্বু কি ভালোবাসার জিনিস, শ্রদ্ধার জিনিস? তাহলে হুজুররাও ভালোবাসার জিনিস, শ্রদ্ধার জিনিস। কোন হুজুরকে তুমি তুমি করে বলছো? সবাই কথা বলে না তো। আব্বাকে তুমি করে কেন বলো? মাকে তুমি করে কেন বলো? এখন তুমি থেকে আপনি আসতে হবে, ইনশাআল্লাহ বলো। আমি তো বলি না, আমার তো শরম লাগে, লজ্জা লাগে। বলো হুজুর লজ্জা লাগে, কেমনে কমু? আপনি করি কেমনে কমু? চোখ বন্ধ করি কইবা? টাকা যেমনে চাও এমনে কইবা? আব্বু কেমন আছো, আব্বু কেমন আছো? এটা তো তোমার আব্বু তোমারে কইব, তুমি কে তোমার আব্বুরে কইতা? আব্বু কেমন আছো না কেমন আছেন বলেন? শব্দ তিনটা, একটা তুই, একটা তুমি, একটা আপনি। কয়টা বলছি? আবার বলেন। কি কি? তুই, তুমি। তুই শব্দটা স্নেহের, তুমি শব্দটা ভালোবাসার, আপনি শব্দটা শ্রদ্ধার। তাহলে আব্বা ভালোবাসারও জায়গা, শ্রদ্ধারও জায়গা। তাহলে আব্বাকে তুই করে কইবে, আব্বা কেমন, আব্বা এদিকে আয়। তাহলে আব্বাকে এদিকে আসো। অনেক স্বামীদেরকে স্ত্রীরা ডাকে, এই তুমি কোথায়, কাম হিয়ার, এদিকে আসো। আমার যে লজ্জা লাগে, কোথাও যদি বউ যদি জামাইরে তুমি করি কয়, এটা আমার কাছে সাংঘাতিক শরম লাগে। আবার কোন বাপেরে যদি ছেলের আমি এরা তুমি করি কয়, এটা আমার কাছে লজ্জা লাগে। তো এই জন্য তুমি বলবা না আপনি বলবা? কে কে কইবে ইনশাআল্লাহ? দেখি বলো ইনশাআল্লাহ, হাত নামাও। আচ্ছা, আরেকটা সুন্দর ছোট্ট কথা বলি। আচ্ছা, তুমি যদি কখনো বাবা হও, আল্লাহ বাবা বানায়, তোমার ছেলে তোমাকে তুমি করে বললে ভালো লাগবে না আপনি করে গেলে ভালো লাগবে? তাহলে তুমি কেন তোমার আব্বাকে তুমি করে বলো? কথা কি বুঝাইতে পারতেছি? না ভাইজি, আমি কথা বলতে বলি নাই, কথা বুঝাইতে বলতেছি। তাহলে 1 নম্বরে আব্বা আম্মার সাথে কি হবে? শ্রদ্ধা, সম্মান। 2 নম্বরে আব্বা আম্মাকে ভালোবাসা। কি করা? বলো। কেন ভালোবাসবো? আল্লাহ বলছেন আব্বা আম্মাকে ভালোবাসার কথা, এই জন্য আমি ভালোবাসবো। আব্বা আম্মাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। হাদিসে আছে, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আমি যতবারে বাড়িতে যাই, আসার সময় আব্বা আম্মারে সালাম করে, সালাম তো আর পায়ে ধরে করি না, হাতে মুখে সালাম দিয়ে জড়িয়ে ধরে একটা কথা বলি, আব্বা আম্মা দূরে থাকার কারণে আপনাদের খেদমত করতে পারি না, দুর্বল তো, ইচ্ছা অনিচ্ছায় ক্ষতি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, মাফ করে দিয়েন। আর যদি দেখা না হয়, এই জন্য আব্বা আম্মার সাথে মহাব্বত রাখা। ইনশাআল্লাহ বলো। মাতা পিতাকে মেনে চলা, এটা আমার মা, উনি আমাকে শাসন করবেন, আদর করবেন, ওনার আদেশ আমার জন্য শিরোধার্য। আব্বা আদেশ করবেন, ওনার আদেশ আমার জন্য শিরোধার্য। এরপরে আব্বা আম্মার খেদমত করা, মাথায় একটু তেল দিয়ে দেওয়া, হাতের নখগুলা কেটে দেওয়া, পায়ের নখগুলা কেটে দেওয়া, পারলে মুছ কেটে দেওয়া, পারলে চুল কেটে দেওয়া, জামা কাপড় ধুয়ে দেওয়া। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, এরপরে মাতা পিতার জরুরত পুরা করা। মা বলছে একটু পানি দাও, তুমি বলছো না আমার সময় না, আপনি ফুরাই খান। আব্বা বলছে একটু বাজার করে আনো, না আমি ছুটিতে এসেছি, আপনি আমার বাজার কথা বললেন কেন? না, এরকম না, আব্বা আমার জরুরত পুরা করা, খেয়াল রাখা, এটা কিন্তু হক। আচ্ছা, এরপরে মাতা পিতাকে আরামে রাখা, মাতা পিতার বিছানাটা গরম করে দেওয়া, শীতকালে যদি তৌফিক হয়, যদি পারো শীতকালে কাপড়গুলো ধুইয়া নীল করে দেওয়া, এরপরে একটু গরমের ব্যবস্থা করা, আরামের ব্যবস্থা করা। কথা কি বুঝাতে পারতেছি? এরপরে মাতা পিতার সাথে দেখা করা। অনেক সন্তানরা অনেক টাকা ইনকাম করে, মাস শেষে বছর শেষে আব্বা আম্মা সব টাকা যা লাগে দিয়ে দেয়, এটাও কিন্তু হক না। টাকাও দিতে হবে, আবার সাক্ষাৎও করতে হবে, দেখাও করতে হবে। কথা কি বুঝতে পারতেছি? তাহলে মাতা পিতা যাদের জিন্দা আছে 7টা হকের কথা বললাম, আর মরার পরে 7টা, এগুলো এখন বলার দরকার নাই। তাহলে বাসায় গিয়ে সালাম দিব ইনশাআল্লাহ।
বলো, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, যেটা যেটা গুনাহ সেটা সেটা করব না, যেটা যেটা নেকি সেটা সেটা ছাড়বো না। বলো, মোবাইলের গুনাহ করব না, টিভি দেখার গুনাহ করব না, পরনারী দেখার গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, 5 ওয়াক্ত পড়বো নামাজ, ইনশাআল্লাহ। বলো, হেফজখানায় যারা পড়েন প্রতিদিন 3 পারা, নাদরায় যারা পড়েন প্রতিদিন 1 পারা, ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের পরে খতমে খাজে গান, আপনি সূরা ইখলাস পড়লেন 100 বার। আচ্ছা, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে ওয়াকিয়া, এশার পরে মুলক, এগুলো পড়বে ইনশাআল্লাহ। আর নামাজ জামাতে পড়বে ইনশাআল্লাহ। বলো, বলো ইনশাআল্লাহ। একটা ছোট্ট কথা বলি, যখন মাদ্রাসা খুলবে, মাদ্রাসা খোলা 31 তারিখ আসরের সময়, কিবার মঙ্গলবার, আমরা ইনশাআল্লাহ সবচেয়ে আদবওয়ালা ছাত্র তারা যারা মাদ্রাসা বন্ধের দিনও মাদ্রাসায় থাকে, মাদ্রাসা খোলার দিনও মাদ্রাসায় থাকে। মাদ্রাসা এবার কিন্তু হিসাবে মাদ্রাসা বন্ধ বেশি হয়েছে, 2 দিন। কথা বুঝে আসছে? এই জন্য আমরা সবাই মাদ্রাসা খোলার দিন মাদ্রাসায় উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর এই কাগজটা তোমাদের আব্বা আম্মাকেও দেখাইবে, আব্বা আম্মার সাক্ষাৎকার নিবা, লিখে আনবা, সাইন নিয়ে আসবা। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।